তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখছেন সেটা কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা এই মাসের অর্থাৎ মে মাসের কর্মক্ষেত্র থেকে প্রকাশিত পেশা প্রবেশ মাসিক বই থেকে কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটটা নিয়েছি। এই প্র্যাকটিস সেটটি থেকে আমরা ইতিমধ্যে কিন্তু আপনার এখানে যে অঙ্ক প্রশ্ন আছে সেই অঙ্ক প্রশ্নগুলো কিন্তু সমাধান করেছি। তো অঙ্ক প্রশ্ন যে 25টা আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় অঙ্ক প্রশ্ন থাকে 25টি। তো আমরা এই প্র্যাকটিস সেট থেকে 25টি অঙ্ক প্রশ্নের সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব 25টি জেনারেল স্টাডিজের প্রশ্ন। কালকের ভিডিওতে দেখব জেনারেল স্টাডিজের পরে যে রিজনিং আছে সেই রিজনিংয়ের ভিডিও। তো এতে ইংরেজি এখনও কমপ্লিট হয়নি, সেটাও কিন্তু এই ইংরেজি প্রশ্ন সহ সমাধান করব। তো আজকে আমরা দেখব জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো চলুন সরাসরি চলে যাই এই প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজের কী প্রশ্ন আছে। এই প্র্যাকটিস সেটের কিন্তু প্রথম 10টা কিন্তু ইংরেজি প্রশ্ন আছে, তারপরে 25টা কিন্তু আপনার অঙ্ক প্রশ্ন আছে। তো আমরা অঙ্ক প্রশ্নের সমাধান এই 35 দাগ পর্যন্ত করেছি, অর্থাৎ 36 দাগের প্রশ্ন শুরু করব। তবে তার আগে আপনাদের জন্য একটা ছোট ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান আপনাদের অনেক সমস্যার সমাধানের জন্য। তো আমরা এবার থেকে ভিডিও চলাকালীন আপনাদের স্ক্রিনের উপরে একটা নাম্বার উঠে আসবে, সেই নাম্বারটাই আপনি যদি ফোন করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই নাম্বারটাই, যে নাম্বারটি স্ক্রিনের উপর ভেসে উঠবে সেই নাম্বারেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন দিনের যে কোনো সময়ে। আমি সময় বুঝে আপনার হোয়াটসঅ্যাপের উত্তর দেব। তবে আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান প্রতিদিন রাত 10টা থেকে 11টা আপনার জন্য এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ভিডিও দেখার মধ্যেই আপনি কিন্তু নাম্বারটি পাবেন। তো চলুন চলে যাই 36 দাগের জেনারেল স্টাডিজের প্রশ্ন কী আছে। 36 দাগের প্রশ্ন আছে পিট মাটিতে ঘাটতি নেই, চুন, আয়রন, জৈব পদার্থ, ফসফেট। তো এই প্রশ্নটা কিন্তু কিছুদিন আগে একটা প্র্যাকটিস সেটে আমি করলাম। পিট মাটিতে ঘাটতি নেই কোনটি? তো এর দেখা হবে সঠিক উত্তর, চুনের কোনো ঘাটতি নেই পিট মাটিতে। তো এই প্র্যাকটিস সেটটার এই যে প্রশ্নগুলো আছে এখানেই একটু আপনার প্রবলেম হবে, এইগুলো একটু পরিষ্কার কম আছে, কিন্তু পরে প্রশ্ন এই সাইডের প্রশ্নগুলো কিন্তু আবার ঠিক আছে। তো একটু আপনারা বুঝে শুনে নেবেন। চলে যাবো আমরা 37 দাগের এই প্রশ্ন আছে মহারাষ্ট্র রাজ্য প্রধানত লাল মাটির রাজ্য, ল্যাটেরাইট মাটির রাজ্য, ক্ষারীয় মাটির রাজ্য আর কালো মাটির রাজ্য। তো মহারাষ্ট্র রাজ্য প্রধানত কোন মাটির রাজ্য? তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র রাজ্য প্রধানত এখানে যে আছে কালো মাটির রাজ্য কিন্তু এই মহারাষ্ট্র রাজ্য, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা 38 দাগের এই প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় জলপাইগুড়ি, বাঁকুড়া, দার্জিলিং, উত্তর 24 পরগনা। তো পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোন জেলায় পাওয়া যায়? তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কিন্তু বাঁকুড়া জেলায়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন বাঁকুড়া জেলায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। চলে যাবো আমরা 39 দাগের এই প্রশ্ন আছে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন 1989 সালে কোথায় উদ্বোধন করা হয়েছিল? ওয়াশিংটনে, লন্ডনে, রোমে আর ক্যানবেরাতে। তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন 1989 সালে কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এখানে 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ক্যানবেরাতে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর, ক্যানবেরাতে। চলে যাবো আমরা 40 দাগের এই প্রশ্ন যেটা আছে দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু ওপরের দিকে তুলবো। আজকে কিন্তু আমরা দেখছি কর্মক্ষেত্র থেকে প্রকাশিত পেশা প্রবেশ মাসিক যে বইটা প্রকাশিত হয় সেই বই থেকে কিন্তু এক সেট প্রশ্নের সমাধান, যেটি কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই প্র্যাকটিস সেটটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের ইতিমধ্যেই আমরা 25টা অঙ্কের সমাধান করেছি। আজকে কিন্তু জেনারেল স্টাডিজ 25টা প্রশ্নের সমাধান করব। তো চলুন চলে যাই। ইতিমধ্যেই আমরা কিন্তু 39 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা দেখবো আজকে আমরা এখন যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 40 দাগের প্রশ্ন। তো 40 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তবে 40 দাগের প্রশ্নটা দেখুন, এখানে আছে বিনোবা ভাবের পর স্বতন্ত্র সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল? সুন্দর প্রশ্ন কিন্তু। বিনোবা ভাবের পর স্বতন্ত্র সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল? তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তবে তার আগে অপশানগুলো আমরা দেখে নিই। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ আর রাজা গোপালাচারী। তো এখানে সঠিক উত্তর কী হবে? 40 দাগের সঠিক উত্তর। তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, জওহরলাল নেহরু, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 41 দাগের এই প্রশ্ন আছে নিম্নলিখিতগুলির মধ্যে কে 1902 সালে শুরু হওয়া অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত নয়? সুন্দর একটি প্রশ্ন কিন্তু, প্রশ্নটা ভালো করে বুঝবেন। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1902 সালে শুরু হওয়া অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত নয়? অর্থাৎ অনুশীলন সমিতি শুরু হয়েছিল কবে? 1902 সালে। 1902 সালের কিন্তু অনুশীলন সমিতি, এটা কিন্তু আপনি মনে রাখবেন। 1902 সালে অনুশীলন সমিতি শুরু হয়েছিল। তো এর মধ্যে কে এই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত নয়? তো এখানে আছে অরবিন্দু ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, তারপরে আছে আপনার লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
তো এখানে 41 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 41 দাগের সঠিক উত্তর হবে, আপনারা ভালো করে দেখুন, এই অরবিন্দু ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা কিন্তু সবাই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত, কিন্তু লালা লাজপত রায় ইনি কিন্তু এই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত নয়, ইনি কিন্তু অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত নন। সিদ্ধাক হবে সঠিক উত্তর, লালা লাজপত রায়। 42 দাগের প্রশ্ন আছে দেখুন, স্বরাজ শব্দটি প্রথম দাদাভাই নৌরোজি কর্তৃক অনুষ্ঠিত কোন কংগ্রেস অধিবেশনে ব্যবহৃত হয়েছিল? সর্বপ্রথম দাদাভাই নৌরোজি কর্তৃক অনুষ্ঠিত কোন কংগ্রেস অধিবেশনে ব্যবহৃত হয়েছিল স্বরাজ এই কথাটি? তো 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে অপশান আছে দেখুন, 1904 মুম্বাইয়ে, 1906 কলকাতা, 1907 সুরাট, 1916 লখনৌ। তো এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে 1906 কলকাতায় কিন্তু এই স্বরাজ এই শব্দটি কিন্তু সর্বপ্রথম দাদাভাই নৌরোজি কর্তৃক এই কথাটা ব্যবহৃত হয় 1906 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে। 1906 সালের কলকাতা কংগ্রেস অধিবেশনে কিন্তু এই কথাটা স্বরাজ শব্দটি কিন্তু সর্বপ্রথম দাদাভাই নৌরোজি কর্তৃক ব্যবহৃত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা ছিল 1906 খ্রিস্টাব্দে সে কলকাতা কংগ্রেস অধিবেশনে। চলে যাবো আমরা 43 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, হোম রুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? হোম রুল এই শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? অপশান আছে দক্ষিণ আফ্রিকা, বির অপশান আছে জাপান, সির অপশান আছে জার্মান, ডির অপশান আছে আয়ারল্যান্ড। তো এখানে হোম রুল এই শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? তো 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আয়ারল্যান্ড থেকে। হোম রুল এই শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছিল। ডির দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে দেখব কী আছে। 44 দাগের প্রশ্ন আছে, সময় এক দ্রাঘিমাংশ থেকে অন্য দ্রাঘিমাংশে পরিবর্তিত হয় 10 সেকেন্ড, 4 ঘন্টা, 4 মিনিট, 4 সেকেন্ড। 44 দাগের প্রশ্ন আছে, সময় এক দ্রাঘিমাংশ থেকে অন্য দ্রাঘিমাংশে পরিবর্তিত হয়। খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। তো এর যে পার্থক্য হয় সেটা কি? 10 সেকেন্ড, 4 ঘন্টা, 4 মিনিট, 4 সেকেন্ড। এক দ্রাঘিমাংশ থেকে অন্য দ্রাঘিমাংশে পরিবর্তিত হয় সময়। তো এর সঠিক উত্তর কী হবে? এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে? তো 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এক দ্রাঘিমাংশ থেকে অন্য দ্রাঘিমাংশে পরিবর্তিত হতে কিন্তু 4 মিনিট সময় লাগে। এটা কিন্তু ভূগোলে সুন্দর করে দেওয়া আছে, ক্লাস 10-এর ভূগোলে এটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 45 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় যতক্ষণ না তাদের বয়স 16 বছর, 18 বছর, 21 বছর, 14 বছর। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা আপনি ভালো করে বুঝবেন, তারপরে উত্তর করবেন। অপশানটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আপনারা বলবেন। তবে তার আগে আমরা প্রশ্নটা ভালো করে দেখে নিই। সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় যতক্ষণ না তাদের বয়স। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? যতক্ষণ না তাদের বয়স কত বছর হবে? তো এখানে 45 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু যতক্ষণ না তাদের বয়স 14 বছর হয়, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 46 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের কোন ধরনের সমতার উদার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? আইনি সমতা, রাজনৈতিক সমতা, সামাজিক সমতা আর অর্থনৈতিক সমতা। তো 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অর্থনৈতিক সমতা। এখানে প্রশ্নটা বলেছে, নিচের কোন ধরনের সমতার উদার ধারণার সঙ্গে সামঞ্জস্য নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অর্থনৈতিক সমতা। 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। চলে যাবো আমরা 47 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে অপশান আছে সংযমের অনুপস্থিতি, সংযমের উপস্থিতিতে থাকে, সহানুভূতিশীল পরিবেশে উপভোগ করার অনুভূতি, কোনোটি নয়। তো 47 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 47 দাগের যে প্রশ্নটা আছে সুন্দর একটি প্রশ্ন। স্বাধীনতা মানে 47 দাগের প্রশ্ন যেটি আছে সেটি একটি খুব সুন্দর প্রশ্ন। স্বাধীনতা মানে, তো এখানে 47 দাগের সঠিক উত্তর তাহলে কি বলবো আমরা? স্বাধীনতা মানে আমরা বলতে পারি সংযমের অনুপস্থিতি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 48 দাগের প্রশ্নে। তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো চলুন প্রশ্নটা একটু উপরের দিকে তুলে। এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন আপনারা, পেশা প্রবেশ, এ দেখুন মে 2024, অর্থাৎ এ মাসের কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে। কর্মক্ষেত্র থেকে এই বইটি প্রকাশিত হয় প্রতি মাসে। তো এবারও আমার হাতে খুব তাড়াতাড়ি চলে এসছে এই বইটি, পেশা প্রবেশ। যদিও এগুলো কিন্তু আপনাদের জন্যই কালেক্ট করি। তো চলুন চলে যাই আমরা 48 দাগের প্রশ্ন দেখি। আর 48 দাগের প্রশ্ন আছে, দশম তফসিল, ইউনিয়নের ভাষাসমূহ, আইনি ব্যবসার তালিকা, দলত্যাগ বিরোধী আইন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে। তো 48 দাগের সঠিক উত্তর কী হবে?
তো 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে বলছে দশম তফসিল, এটা কিন্তু আপনার দলত্যাগ বিরোধী আইন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধাকের সঠিক উত্তর। চলে যাবো আমরা 49 দাগের প্রশ্নে। 49 দাগের এই প্রশ্নটি আমরা এবার দেখব, ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে মতবিরোধ শেষ পর্যন্ত সমাধান করা হয়। অপশান আছে দুই কক্ষের যৌথ অধিবেশনে, দুই কক্ষের প্রিজাইডিং, এবার ওপাশে আসে। তবে তার আগে আমরা দেখবো, এখানে বলছে প্রশ্নটা ভালো করে বুঝবেন, এখানে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের মতবিরোধের শেষ পর্যন্ত সমাধান করা হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু দুই কক্ষের যৌথ অধিবেশনে, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। ওপাশে অপশনগুলো আর দেখবো না, কারণ এখানে 49 দাগের সঠিক উত্তর হবে দুই কক্ষের যৌথ অধিবেশনে। তবেই কিন্তু ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে যে মতবিরোধ থাকে শেষ পর্যন্ত কিন্তু সমাধান করা হয় দুই কক্ষের যৌথ অধিবেশনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জন্য কিন্তু এর অপশন এখানে হয়ে যাচ্ছে, তাই এই পাশের অপশনগুলো দেখলাম না। এবার আমরা 49 পরে 50 দাগের প্রশ্নে চলে যাবো। তো চলুন সরাসরি চলে যাবে 50 দাগের প্রশ্নে। 50 দাগের যে প্রশ্নটি আছে দেখুন, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? সুন্দর একটি প্রশ্ন কিন্তু, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে, সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে দেখুন, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? তো এখানে 50 দাগের অপশানগুলো কী আছে, অনুচ্ছেদ 28, অনুচ্ছেদ 29, অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32। তো এখানে 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 32, অর্থাৎ দিদাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো আপনার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে, 51 দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক এলাকা কোন মাটির? ভারতের সর্বাধিক এলাকা কোন মাটির, অর্থাৎ সবচেয়ে বেশি ভারতবর্ষে সবচেয়ে বেশি এলাকা জুড়ে আছে কোন মাটি? তো এখানে অপশান আছে ল্যাটেরাইট মৃত্তিকা, বির অপশান আছে লাল মৃত্তিকা, সির অপশান আছে কালো মৃত্তিকা, ডির অপশান আছে পলিমাটি। তো এখানে 51 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 51 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পলিমাটি, অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর, পলিমাটি কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 52 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি হলো, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি হলো, খুব সুন্দর একটি প্রশ্ন। দেখুন এরকম বিভিন্ন প্র্যাকটিস সেট আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক নতুন নতুন প্রশ্ন আসবে এবং অনেক আপনার অজানা প্রশ্ন আসবে। সেই সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম প্রশ্নই কিন্তু আগামী ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারবেন না এমন একটা প্রশ্ন আপনার কাছে এখানে এসে গেল। তো এরকম প্রশ্ন যদি আপনি পেতে চান তাহলে নিয়মিত আর এডুকেশন স্কুলের ক্লাসগুলি করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনি সুফল পাবেন। এবং এরকম নিয়মিত নতুন নতুন প্র্যাকটিস সেট আমি আনি কেন, কারণ অনেক প্রশ্নের সঙ্গে আপনি মুখোমুখি হন, আপনি আপনার অনেক প্রশ্ন নতুন নতুন প্রশ্নের সঙ্গে আপনি মুখোমুখি হন, তাহলে দেখবেন আপনার ব্রেনের মধ্যে ওইসবগুলো থেকে যাবে এবং আপনি যথাসময়ে তার ব্যবহারটা করতে পারবেন। তো এই জন্য আর এডুকেশন স্কুল আপনার কথা ভাবি বলেই কিন্তু এরকম মাসের প্রথমেই কিন্তু অনেক প্র্যাকটিস সেট আমি প্রতি মাসে মাসে কালেক্ট করি। আজকে 1.5 থেকে 2 বছর, আমার 1.5 বছরেরও বেশি ধরে কিন্তু আমি এগুলো কালেক্ট করে আপনাদের জন্য দিয়ে আসছি। যখন যে কম্পিটিটিভ পরীক্ষা আসবে সেই কম্পিটিটিভ পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসি। তো এ তো গেল প্র্যাকটিস সেটের কথা। আপনারা যদি এর পিডিএফটা চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনাদের ভিডিও স্ক্রিনে ভিডিও চলাকালীন চলে আসবে, আপনি সেই নাম্বারে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন রাত 10টা থেকে 11টা। এছাড়াও আপনার অন্যান্য সমস্যা থাকলে সেটাও আপনি সমাধান করে নিতে পারেন। সরাসরি আমি প্রশ্নের উত্তর দেবো। তবে যদি আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ করবো, তাও আপনি করতে পারেন, দিনের যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো সময় আমি আমার উত্তর, যখন আমার সময় হবে আমি আপনার উত্তরটা অবশ্যই দেব। আশা করি আপনারা আর এডুকেশন স্কুলের প্রত্যেকটি ক্লাস যদি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনার সুফল আসবেই আসবে, আর পরীক্ষায় উত্তীর্ণ আপনার কেউ আটকাতে পারবে না। চলুন চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তবে আমরা দেখব 52 দাগের এই প্রশ্নটা আমরা এখন পড়লাম। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি হলো, এখানে আছে লাল মাটি, এঁটেল লবণাক্ত মাটি, পলি মাটি আর কালো মাটি। তো এখানে 52 দাগের সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি কী ধরনের মাটি? তো এখানে 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এঁটেল মাটি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। এঁটেল মাটি, এঁটেল লবণাক্ত মাটি, এঁটেল লবণাক্ত মাটি কিন্তু এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। দেখবো আমরা 53 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে খাদড় হলো একটি ছোট পলিমাটি, তা কোন রাজ্যে পাওয়া যায়? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম। খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু। খাদড় হলো একটি ছোট পলিমাটি, একটি ছোট পলিমাটি খাদড়, তা কোন রাজ্যে পাওয়া যায়? দেখেছেন একদম নতুন প্রশ্ন কিন্তু, এরকম প্রশ্ন কিন্তু আপনি এখনও সম্মুখীন হননি। এরকম প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে আছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান আর আসাম। তো এখানে 53 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 53 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশের মাটি।
অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 54 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতে মাটির ক্ষয়ের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো অতিরিক্ত পশুচারণ, বৃক্ষছেদন, জমি এবং মাটির অতিরিক্ত ব্যবহার আর ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার। তো 54 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 54 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বৃক্ষছেদন। এর জন্য দায়ী কিন্তু বৃক্ষছেদন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন কিন্তু। চলে যাবো আমরা 55 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, তরাইয়ের মাটি ফসফেট সমৃদ্ধ, জৈব পদার্থের ঘাটতিপূর্ণ, প্রকৃতিতে পরিপক্ক আর নাইট্রোজেন সমৃদ্ধ। তো 55 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার নাইট্রোজেন সমৃদ্ধ। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তরাইয়ের মাটি কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 56 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, মাটির উপরিভাগগুলির ক্ষয় ভারতের কোন অঞ্চলে বেশি? চম্বল অঞ্চল, বিকানের যোধপুর অঞ্চল, সি অপশান আছে উড়িষ্যার সমতল অঞ্চল, ডি অপশান আছে দার্জিলিং পাহাড় অঞ্চল। তো এখানে 56 দাগের সঠিক উত্তর কী হবে? মাটির উপরিভাগগুলির ক্ষয় ভারতের কোন অঞ্চলে বেশি? এর দাগ হবে সঠিক উত্তর, চম্বল অঞ্চলে। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 57 দাগের একটি প্রশ্ন আছে, দেখুন, সংবিধানের কোন অনুচ্ছেদে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার বিশেষভাবে সীমাবদ্ধ করা যেতে পারে? অনুচ্ছেদ 19, তারপর এখানে অনুচ্ছেদ 21, তারপর অনুচ্ছেদ 25, অনুচ্ছেদ 33। প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে সশস্ত্র বাহিনীর সম্পদ মৌলিক অধিকার বিশেষভাবে সীমাবদ্ধ করা যেতে পারে? তো 57 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 57 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এই অপশানগুলোর মধ্যে কোনটি 57 দাগের সঠিক উত্তর হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার বিশেষভাবে সীমাবদ্ধ করা যেতে পারে কোন অনুচ্ছেদে? তো এর সঠিক উত্তর হবে 33, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর, অনুচ্ছেদ 33-এ এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখবো আমরা 58 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে, কোঅপারেটিভ ডেভেলপ ফান্ড 1933 সালে প্রতিষ্ঠিত করেছিল। কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড 1933 সালে প্রতিষ্ঠিত করেছিল কে? আরবিআই, নাবার্ড, আইডিবিআই আর কেন্দ্রীয় সরকার। তো কোঅপারেটিভ ডেভেলপ ফান্ড এটা 1933 সালে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নাবার্ড। নাবার্ড, বিদ্যাগ হবে সঠিক উত্তর। নাবার্ড সম্পর্কেও কিছু তথ্য আমরা কিন্তু এর আগের জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেটে আমরা দিয়েছি। পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেটটা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেটটা করিয়েছি, তাতে কিন্তু আমরা নাবার্ডের মানে নাবার্ড সম্পর্কে অনেক আলোচনা করেছি। আপনারা সেখান থেকে দেখে নেবেন। জেনারেল স্টাডিজের মানে এর আগের একটি জেনারেল স্টাডিজের ভিডিও ছিল কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের যে প্রিলি পরীক্ষা হবে, সেই প্রিলি পরীক্ষার যে প্র্যাকটিস সেট, তাতে কিন্তু আমরা জেনারেল স্টাডিজের নাবার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই। তো এর সঠিক উত্তর হবে কিন্তু কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড 1933 সালে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু নাবার্ড, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 59 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতের সমবায় ক্রেডিট সোসাইটির সর্বনিম্ন স্তর হলো আরআরবি, পিএসিএস কেন্দ্রীয় সমবায় ব্যাংক আর রাজ্য সমবায় ব্যাংক। ভারতের সমবায় ক্রেডিট সোসাইটির সর্বনিম্ন স্তর হলো। তো 59 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার এই যে পিএসিএস, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 60 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কৃষিখাতে ঋণ প্রদানের জন্য শীর্ষ সংস্থা, কৃষিখাতে ঋণ প্রদানের জন্য শীর্ষ সংস্থা আরবিআই, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, আরবিআই আর নাবার্ড। তো কৃষিখাতে ঋণ প্রদানের জন্য শীর্ষস্থান কে? তো এখানে 60 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 60 দাগের সঠিক উত্তর, যদি আপনি এখান থেকে মানে এর আগের যে জেনারেল স্ট্যাটিসের ভিডিও যদি আপনি দেখে থাকেন, জেনারেল স্ট্যাটিসের আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন, তাহলে নাবার্ড সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি সত্যি দেখে থাকেন নাবার্ডের সম্পর্কে, সেই তথ্যে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে নাবার্ড শুধুমাত্র কৃষিতে উন্নয়ন কীভাবে হয়, এগ্রিকালচার সম্পর্কে সমস্ত কিন্তু খুঁটিনাটি বিষয়, এখানে ঋণ দান করা বা সে কৃষিতে কীভাবে উন্নত লাভ করবে, এখানে কিন্তু সব কিছুই করা হয়। সেটা কিন্তু আমরা পরিষ্কার ডিটেলসে বলেছি এর আগের জেনারেল স্ট্যাটিসের ভিডিওয়। সেটা কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে প্র্যাকটিস সেট দিয়েছি, এই যে আজকে আপনি যে ভিডিওটা দেখছেন তার আগের জেনারেল স্ট্যাটিসের ভিডিওয়। তো নাবার্ড সম্পর্কে সেখানে অনেকটা আলোচনা করেছি। যেসব প্রশ্নগুলো আপনি যদি ওখানে দেখেন, তাহলে কিন্তু এখানে আপনি মানে উত্তর করতে পারবেন। তো আপনি মনে রাখবেন, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে বলুন আর মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন বা আদার্স রাজ্যের পরীক্ষা বলুন, আপনি কিন্তু জেনারেল স্টাডিজের শুধুমাত্র যেসব প্রশ্ন, সব পরীক্ষার জন্যই জেনারেল স্টাডিজের প্রশ্ন কিন্তু একই। তো আপনি শুধু সিলেবাসটা একটু সামান্য পরিবর্তন হয়, কিন্তু জেনারেল স্টাডিজ আমার মনে হয় না আপনি জেনারেল স্টাডিজ যত করবেন তত আপনার ভালো। আমার মনে হয় না যে জেনারেল স্টাডিজে আপনি ঠকবেন। জেনারেল স্টাডিজ সবসময় যে কোনো পরীক্ষার জন্য যে জেনারেল স্টাডিজ আসবে, সেই জেনারেল স্টাডিজ আপনি পড়বেন, তাহলে দেখবেন আপনার অনেকটা তাতে সুবিধা হবে জেনারেল স্টাডিজের প্রশ্ন দিতে।
জেনারেল স্টাডিজের প্রশ্নের উত্তর দিতে। তো আমরা দেখবো 60 দাগের সঠিক উত্তর কী হবে। তো অবশ্যই 60 দাগের সঠিক উত্তর হবে কিন্তু নাবার্ড, দ্বিত দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা 61 দাগের প্রশ্নে চলে যাবো। তো 61 দাগের প্রশ্ন এখানে আছে আপনার, অবশ্যই আপনারা জানেন ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষায় 10টা থাকবে ইংরেজি প্রশ্ন, 25টা থাকবে অঙ্কের প্রশ্ন, 25টা থাকবে জেনারেল স্টাডিজ এবং 25টা থাকবে রিজনিং। তো আমরা কিন্তু ইতিমধ্যে অঙ্কের প্রশ্ন এখানে সমাধান করেছি। এখানে যে লাল কালি দিয়ে প্রশ্ন আছে এই অঙ্ক প্রশ্ন, অর্থাৎ 35 দাগ পর্যন্ত অঙ্কের প্রশ্ন আছে। আমরা লাল কালি দিয়ে এটা কিন্তু অঙ্কের প্রশ্নের ভিডিও আগের একটি প্র্যাকটিস সেটে আমরা দিয়ে দিয়েছি, মানে এই জেনারেল স্টাডিজের যে ভিডিওটা দেখছেন তার আগের ভিডিও কিন্তু প্র্যাকটিস সেটে আমরা অঙ্কের প্রশ্নের সমাধান করেছি এই অঙ্ক প্রশ্নের এই প্র্যাকটিস সেটের। আজকে করলাম কিন্তু আমরা জেনারেল স্টাডিজের প্রশ্নগুলোর সমাধান। আগামীকাল আপনি রিজনিংয়ের প্র্যাকটিস সেটের সমাধান পাবেন এবং সঙ্গে ইংলিশ প্রশ্নের সমাধান পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। এদিকে এই রিজনিংগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওতে লাইক করুন, বারবার করে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করুন। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।